আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই ক্লাসে আসার জন্য স্বাগতম। আপনারা অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন ক্লাসটা আজকে কিসের উপর হতে গিয়েছে। অতএব যে ক্লাসটা হচ্ছে সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সেইটি আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে টেকনিকভাবে, যেগুলোতে অনেকগুলো রুল মুখস্থ করা লাগবে না, কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। যেটি কমন ব্যাপার, দুটি কথা বলবো, দুটি কথা বলার মাধ্যমেই আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সব কিছু শেষ করে দেবো। তার জন্য প্রথমেই বলছি যে ভার্বটি রয়েছে অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল ভার্ব, ক্যান ভার্ব, মোডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এবং যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটার মধ্যেকার ভার্বটিকে পূর্বে মানে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ বলি তাহলেই হবে। যেমন দে আর দ্য লাভার্স অফ দ্য রিপ্রেস, এই সেন্টেন্সটিতে কোথায় অক্সিলিয়ারি ভার্ব আছে? এটা কি সাবজেক্ট? এটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু আমরা অক্সিলিয়ারি ভার্বটা পেয়ে গিয়েছি, সেহেতু আর আরন্ট আরটাকে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমি আবার বলে দিয়েছি, যেটা হচ্ছে পুরো সেন্টেন্স এ নট থাকলে নট বাদ। যদি এই সেন্টেন্সটাতে নট থাকে তাহলে নট বাদ। সেন্টেন্সটাতে কি কোথাও নট রয়েছে? নট নাই। তার জন্য সেন্টেন্সটিতে নট বাদ বাদ যাবে না, নট বসাতে হবে। পুরো লাইনটা বলি তাহলে বুঝতে পারবেন। আর যদি নট না থাকে তাহলে নট অ্যাড করতে হবে, মানে নটটি সেখানে সাথে বসাতে হবে, যোগ করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখি দে আর দ্য লাভার্স অফ দ্য রিফ্রেশ, তাহলে আর এনটাকে নিয়ে আসি, এখানে নট আর এখানে আর নট বসাতে পারেন। আর নটের সাথে আর নট দেখলে কেমন যেন লাগে, তার জন্য আর এনটা বসালে কোনো সমস্যা নাই। সাবজেক্টটিকে এখানে দে দ্য লাভার্স, LOVRS, লাভার্স অফ, দে এখানে এক্সটেনশন এখানে বসে যাবে, ROU, রিফ্রেশ। এটি খুব সহজেই দেখেন সেন্টেন্সটা হয়ে গেল। শেষে জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন লাগবে, যেটি বাংলাতে বলে জিজ্ঞাসা চিহ্ন। তারপর আবার আরেকটি উদাহরণ, নো অন ক্যান ডিনি ইটস নেসেসারিটি। তাহলে এখানে কোনো সেন্টেন্সটিকে নট রয়েছে, অবশ্যই সেন্টেন্সটি না বোধক, নো অন, প্রথমে শুরুতে নো অন রয়েছে, তার জন্য সেন্টেন্সটি না বোধক। তাহলে এখানে সেন্টেন্সটিতে নট যুক্ত করতে হবে না। তার জন্য প্রথমে এখানে ভার্ব দেখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব হোক, সেখানে মডাল ভার্ব হোক, সেখানে যে কোনো একটা ভার্বটিকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে। ক্যান, তার সাথে নট যোগ করতে হবে। নট যদি থাকে তাহলে নট যোগ করতে হবে না, আর যদি না থাকে তাহলে যোগ করতে হবে। সেন্টেন্সটি তো নিজেই না বোধক, তার জন্য নট যোগ করতে হবে না। ক্যান, নো অন থাকলে অ্যানিওন হয়ে যায়, অ্যানিবডি বা অ্যানিওন, যেটাই ইচ্ছা। নো অন থাকলে অ্যানিওন বা অ্যানিবডি, তারপর এক্সটেনশন বসে যাবে যেটুকু আসে। খুবই সহজ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দুটি কথার মাধ্যমে, এই যে এই কথাটি আর এই কথাটির মাধ্যমে পুরোটা শেষে গেল। আমি অবশ্যই এই কথাটা উপরে লেখার কথা ছিল, কিন্তু আমি লিখতে পারিনি। তো আপনারা যদি লেখেন তাহলে এই কথাটি এর পাশে অবশ্যই লিখে রাখবেন, এবং মনে রাখবেন যদি অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, যেহেতু সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। এবং পুরো সেন্টেন্সটিতে যদি নট যুক্ত থাকে তাহলে নট বাদ, আর যদি নট যুক্ত না থাকে তাহলে নট বসবে। এটাই ছিল কথা। আজকে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অর্থাৎ হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। কীভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করবো, এটিও খুবই সহজ। আপনাদেরকে আমি 3টা জিনিস দেখিয়ে দেবো, 3টা টেকনিক। সেই 3টা টেকনিক যদি আপনারা ফলো করতে পারেন বা দেখতে পারেন তাহলে খুবই সহজ। যেটির মধ্যে রয়েছে এভরি। অবশ্যই যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করবেন তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই কী থাকবে? ভেরি থাকবে। ভেরি থাকলে করতে হবে হাউ। ভেরির স্থানে হাউ বসিয়ে সেখানে এক্সক্লামেটরি করতে হবে। আর যদি সেখানে ভেরি থাকে তাহলে সেখানে হট বসিয়ে করতে হবে। আর যদি সেখানে সেন্টেন্সে যদি থাকে তাও সেখানে হট বসিয়ে সেন্টেন্সটিতে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে হবে। আমি আপনাদেরকে দুটো উদাহরণ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমনভাবে এটি হচ্ছে। উদাহরণটা দেখেন, দে আর সাবজেক্ট, দে আর, এই যে আমরা ভেরি পেয়েছি। সেন্টেন্সটিতে যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার জন্য কি বলেছিলাম আপনাদের? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকতে হবে, না হলে এ থাকতেই হবে। তারপর হচ্ছে কনসার্ন উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড, তাহলে এখানে ভেরি থাকলে কি হয় বলেছিলাম? ভেরি থাকলে হাউ। তারপর এখানে পরবর্তী যে অংশ রয়েছে এখান থেকে এখানে পুরোটাই বসে যাবে, কোনো কাজ নাই, পুরোটাই বসে যাবে। স্টার্ট উইথ দ্য তারপর হচ্ছে সাবজেক্ট, দে ভার্ব বসে যাবে, দে আর দে এক্সক্লামেটরি চিহ্ন। এটাই কাজ, তাছাড়া কোনো কাজ নাই। আবার আপনাদের কি বলেছিলাম আরেকটি উদাহরণ দেখেন, দ্য কর্পোরেট ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? এ ভেরি দেখতে পাওয়া যাচ্ছে। এ ভেরি থাকলে কি হয়? হট। যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি থাকে তাহলেও হট হয়। তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ভেরি, তাহলে হট। তার পরবর্তী অংশ, এভেরির পরবর্তী অংশ যেগুলো থাকবে সেখানে হট বসিয়ে পরবর্তী অংশ যেটুকু থাকবে বসে যাবে। তারপর এভেরির পূর্বে যেটুকু অংশ থাকবে সেটুকু বসবে। আনহ্যাপি লাইফ, লেখাটা একটু খারাপ হচ্ছে, মাইন্ড করবেন না। এ কর্পোরেট
ম্যান ম্যান লেগস। এই যে তাহলে কোনো অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য যে সেন্টেন্সটি একটা যদি সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সের মধ্যখানে যে এ ভেরি থাকবে বা হট এ ভেরি থাকবে বা ভেরি থাকবে বা এ থাকবে, সে অংশতে যদি এ ভেরি থাকে তাহলে হট, যদি এ থাকে তাহলে হট, যদি শুধু ভেরি থাকে তাহলে হাউ বসিয়ে তার পরবর্তী অংশখানি বসবে। বসার পর সেই পরবর্তী অংশখানি বসার পর তার সাবজেক্ট যেটুকু সাবজেক্ট রয়েছে সেই অংশটুকু বসবে। অবশ্যই আপনাদের ক্লাসটি ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সহজ টেকনিক ক্লাস পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি সহজেই জেনে আপনারা বুঝে যেতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব খুব সহজেই সকল কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার। কোনো সেখানে রুল মুক্তি করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটা প্রয়োজনে সাবস্ক্রাইব করে দেবেন।